জান্নাতি নাকি জাহান্নামী আপনি কেমনে জানেন? হ্যাঁ, তো জান্নাত জাহান্নাম কি আমাদের কাছে? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি উনি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে উনি জানে না। এই ধরনের মন্তব্য যে করে তাকে কিভাবে সম্মান করব বলেন? আমি সাথে সাথে প্রটেস্ট করেছি, বিরোধিতা করেছি না। সুন্নি আকীদার জন্য শিয়াবাদের এক বিশাল দরবার ছেড়ে দিয়েছি। আমরা সুন্নি, সেই হিসাবে আহলে বাইতে রাসূলকে মাথার তাজ হিসেবে মানি, আসহাবে রাসূলকেও মানি। আমরা কোন সাহাবীদের গালাগালির পক্ষে না। আমরা খোলাফায়ে রাশিদিনকে মানি, আসহাবে রাসূলকে মানি, আহলে বাইতে রাসূলকেও মানি। কথা বুঝতে পারছেন? মাওলা আলীকে আহলে বাইতে রাসূল, খলিফায়ে রাশেদার একজন এবং সাহাবীদের একজন, উনার কয়েকটা দিক থেকে ওনার মর্যাদা আছে, ওই হিসাবে মাওলা আলীকে আমরা মানি। আবার রাসূল পাকের সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা সাহাবী হিসেবে মানি। সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে কিন্তু ইফতিরাক হয়নি। সাহাবীদের মধ্যে যে যে বিষয়গুলি নিয়ে ইখতিলাফ হয়েছে এগুলি সাহাবায়ে কেরাম নিজেরাই আবার মীমাংসা করে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছে, সিফফিনের যুদ্ধে, জঙ্গে জামালের যুদ্ধে যারা আমি আলীর পক্ষে যুদ্ধ করে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তারা জান্নাতে যাবে। এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করে মাওলা আলী বলেছে, হযরতে মুআবিয়ার পক্ষেও যারা মারা গেছে, শহীদ হয়েছে, তারাও জান্নাতে যাবে, উভয় পক্ষই জান্নাতি। মাওলা আলী বলেছে, মারহাবা বলে। আর 1400 বছর পরে সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, সে আসছে সাহাবীদের সমালোচনা করতে। তার ফিরের বিরুদ্ধে একটা কথা বলে সেইটা উঠে, এই ফিরের সমালোচনা করা যাবে না, তোমার ফিরের সমালোচনা করা যাবে না, আল্লাহর রাসূলের সাহাবীর সমালোচনা করো। আরে রাসূলের সাহাবী বড় না ফির বড়? নবীর সাহাবীর সমালোচনা করা যাবে কিন্তু পীর সাহেবের সমালোচনা করা যাবে না। কোথায় গিয়ে পড়ছে? সারা দুনিয়ার সব পীর মাশায়েখ এক পাল্লায় রাখলে দয়াল নবীজির একজন আদনা দরজার সাহাবীর পায়ের ধুলা মুবারকের সমান হবে? অতএব সাহাবীদের সমালোচনা করা যাবে না। মনে রাখবেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন তাবেঈ গিয়ে বললেন, ওগো আওলাদে রাসূল ইমাম হাসান, আমাদের এলাকায় একজন লোক হযরতে মুআবিয়াকে লানত দেয়, লানাতুল্লাহ আলাল মুআবিয়া, এই ধরনের কথা বলে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একটু রাগান্বিত হয়ে বললেন, যেই ব্যক্তি হযরতে মুআবিয়াকে লানত দেয় তার উপরে যেন আল্লাহর লানত বর্ষিত হয়। তার মানে কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। আমরা আহলে বাইতে রাসূল মানি, মানি কিনা বলেন? যারা আহলে বাইতে রাসূল মানবে না এরা খারেজি, যারা আহলে রাসূল মানবে না, পাঞ্জাতুন মানবে না, এরা খারেজি। আর যারা সাহাবীদের সমালোচনা করবে এরা শিয়া। আমরা খারেজিও নই, আমরা শিয়াও নই, আমরা ইমাম হুসাইনের দল, আমরা সুন্নি। ঠিক কিনা বলে? লাইন ঠিক রাখতে হবে, বেলাইনে চললে কিন্তু হবে না। কোন পীর সাহেব যদি কয় সমালোচনা করা যাইব, ওই পীর তালাক দিয়ে দেন। এই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আমরা অনেকবার বলেছি আমাদের সাথে বসেন, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কি করে জানেন? পীর সাহেব জবাব দেয় না, ওই আশেপাশে কিছু সামসা আছে না, এরা দিয়ে জবাব দেয়, যারা দেখে দেখে বাংলা পড়তে গিয়ে ভুল করে। আসমাউর রিজাল কোথায় বুঝবে? আসমাউর রিজাল না বুঝলে, হাদিস সম্পর্কে হাদিসের জরাহ তাদিল না বুঝলে সে হাদিসের সনদের মানও তো বলতে পারবে না। হাদিস হইলেই যে মনে করবেন যে এটা দলিল হবে তা না। দলিল হাদিস বহু রকমের আছে, সহি, হাসান, দাঈফ। এরপরে এগুলোর মধ্যে আবার অনেক রকম, দাঈফের মধ্যে অনেক ক্লাস আছে, কোনোটা মুনকার, কোনোটা মুরদাল, আবার কোনোটা মুদরাস। আবার রাবিদের মধ্যে অনেক ধরনের আছে, সেকা, গায়রে সেকা। গায়রে সেকার মধ্যে মুনকারুল হাদিস রয়েছে, দাঈফুল হাদিস রয়েছে, তারপরে অনেক ধরনের অভিযুক্ত রাবি রয়েছে যাদের উপরে ডিপেন্ড করা যায় না। আসমাউর রিজাল যারা বুঝবে না, জরাহ তাদিল যারা বুঝবে না, তারা হাদিস পড়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। কিতাবে থাকলে দলিল হয় না, এটা মনে রাখবেন যুবক ভাইরা। ওই কিতাবে যেই দলিল, যেই ইবারত পেয়েছেন, এটা সনদের দৃষ্টিতে কোন মানের, এটা আপনাকে যাচাই করতে হবে। এই যাচাই করতে হলে বেশি জানা লাগে না, মাত্র জরাহ তাদিল এবং হাদিসের বিভিন্ন বিষয়ে ন্যূনতম 1 লক্ষ হাদিসের সনদ মতন সম্পর্কে জানতে হয়। তো এটা তো সবারই আপনাদের জানা আছে, তাই না?
1 লক্ষ হাদিস জানা আছে না? এই জন্য বলছি বাড়াবাড়ি নয়, কখনো সাহাবীদের গালি দিবেন না। আপনি নিজের চিন্তা করেন, মাওলা আলী শানমান গান, নবী পাকের শানমান গাইতে থাকেন, আহলে বাইত রাসূলের শানমান গাইতে থাকেন, এটা আপনার জন্য নিরাপদ জোন। আর এখান থেকে দাঁড়িয়ে যদি আরেকজন সাহাবীর সমালোচনা করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আমার কথা বেজার হচ্ছেন আপনারা? বেজার হলে কিচ্ছু করার নেই, এটাই হক, কিয়ামত পর্যন্ত এটাই হক, কিয়ামতের পরেও এটা হক, এটার বাইরে কোনো কথা নাই। ইদানিং চট্টগ্রামে একটা বিষয় নিয়ে খুব বার্গেনিং হচ্ছে, আমি অনলাইনে ফলো করলাম। আহলে বাইত রাসূল তিনাদের নামের সাথে আলাইহিস সালাম বলা যাবে কিনা এটা নিয়ে আমি এই বিষয়টা একটু কথা বলতে চাই। শুনুন, আবহমান কাল থেকে, মানে ইসলামের আবহমান কাল থেকে সালাফদের আমলের মধ্যে আমরা দেখেছি তারা অনেক ক্ষেত্রে ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, মা ফাতেমা তিনাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, ম্যাক্সিমাম টাইমে রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, মাঝে মধ্যে আলাইহিস সালামও লিখেছেন। সেই হিসাবে আমরা সুন্নি মতাদর্শীরা ম্যাক্সিমাম টাইমে রাদিয়াল্লাহু আনহু বলি, মাঝে মধ্যে আলাইহিস সালাম বলি। তবে যখন শিয়া সুন্নি এক প্রশ্ন দাঁড়াবে তখন আর শিয়াদের সাথে আমরা সাদৃশ্য রাখবো না। এটা মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী। মনে রাখবেন, আলাইহিস সালাম মাওলা আলীকে যেমনি ভাবে বলা যাবে আবু বকর সিদ্দিককেও বলা যাবে। মাওলা আলীকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে আলাইহিস সালাম যেইভাবে বলা যাবে হযরত ওমর ফারুক, হযরত ওসমান জুন্নুরাইন, মাওলা আলী সবাইকেই বলা যাবে। এটা এমন নয় যে ওনার জন্য খাস, অন্যদের জন্য খাস না। আমরা খুতবা পড়ি না, খুতবার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, ওয়াসসালাতু ওয়াসসালামু, সালাত এবং সালাম, সালাম খেয়াল করবেন, ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, আরো আছে, হ্যাঁ আরো আছে অনেক। তো এখানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আলে রাসূলের ব্যাপারেও সালাত এবং সালাম শব্দটাকে ইনভলভ করা হয়েছে, এবং আসহাবে রাসূলকেও সালাত এবং সালামকে ইনভলভ করা হয়েছে। জুমার খুতবাতে পাবেন, ঈদের খুতবাতে পাবেন, বক্তাদের ওয়াজের খুতবাতে এটা পাবেন। তাহলে আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা যেমনি ভাবে আলে রাসূলের ব্যাপারে বলা জায়েজ, তেমনি ভাবে আসহাবে রাসূলের বেলায়ও বলা জায়েজ। হ্যাঁ, আমরা সুন্নি মতাদর্শী সালাফদেরকে অনুসরণ করি, ওনারা সাহাবায়ে কেরাম সম্পর্কে ম্যাক্সিমাম সময় রাদিয়াল্লাহু আনহু শব্দটা ব্যবহার করেছেন, কারণ এই শব্দ আল্লাহ নিজে সাহাবীদের সম্পর্কে ব্যবহার করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। এই রাদিয়াল্লাহু আনহু শব্দটা অনেক দামি শব্দ, মহান সৃষ্টিকর্তা আমার আল্লাহ নিজে রাদিয়াল্লাহু আনহু শব্দ সাহাবীদের সম্পর্কে ব্যবহার করেছেন। এই জন্য আমরা আলে রাসূলের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু শব্দটা ম্যাক্সিমাম বলবো, কোরআনের আয়াতকে প্রাধান্য দিতে গিয়ে। এছাড়াও মাঝে মধ্যে যদি আমরা আলাইহিস সালাম বললি আবার শিয়া বানায়া দিয়েন না, এটা বলা জায়েজ আছে, সাহাবীদের বেলায় বলা জায়েজ আছে। আপনি নিজেদের বেলায় তো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কি নামাজের ভিতরে আছে না? তো আপনি তো সলিহিন যারা, আউলিয়া যারা, সবাইকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইনা, আমার নিজের উপরে আনছেন, নিজেদের উপরে আনছেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পৃথিবীর সমস্ত সলিহিন আউলিয়াদেরকেও সালাম দিলেন। তাহলে সবার বেলায় চলবে, আহলে রাসূলের বেলায় চলবে না, বিষয়টা এরকম না। আপনারা আহলে রাসূল, আহলে বাইত রাসূলের ব্যাপারেও আলাইহিস সালাম মাঝে মধ্যে বলবেন, কিন্তু শিয়াদের মতো না যে রাদিয়াল্লাহু আনহু এটা তারা বলাটাই মনে করে যে আহলে রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে, এরকম মনে করে তারা। কিন্তু আমরা সুন্নিরা বলি রাদিয়াল্লাহু আনহু, কোরআনের আয়াত অনুযায়ী এটা প্রাধান্য দেই, মাঝে মধ্যে আলাইহিস সালামও বলি, এটাকে আইব দোষ মনে করি না। কিন্তু শিয়ারা আওলাদে রাসূল, আহলে রাসূলের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুকে একবারে দোষ মনে করে, এটা বাড়াবাড়ি। যেখানে শিয়া সুন্নির দ্বন্দ্ব হবে সেখানে আমরা রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিব, আর এমনিতে নরমালি আমরা রাদিয়াল্লাহু আনহু বেশিরভাগ বলবো, মাঝে মধ্যে আলাইহিস সালামও বলবো। এটা নিষেধ না, ইসলামী শরীয়ত দৃষ্টিতে নিষেধ না। আরেকটা প্রশ্ন আসে যুবক ভাই, আমার আলোচনা প্রায় শেষের দিকে, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা এটি টানবো। তবে মাহফিল কমিটির যদি আপত্তি না থাকে,
আমি এই মাসালাটা বলার পরে আমি 2-3 জন যুবককে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে, তাদেরকে এই লাইনে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রশ্ন করার সুযোগ দিব। সেটা কমিটির তত্ত্বাবধানে যুবকদেরকে, শুধু যুবকদেরকে আমি এটা আলাদাভাবে অনার করব। সবচেয়ে বেটার হবে আপনারা কাগজে লিখে কমিটির কাছে জমা দেন। যুবক কোনো মুরব্বী না, যুবকদেরকে আমি এটা অনার করব। আর কাগজ যদি না থাকে তাহলে কমিটির কাছে এসে বলেন আমার একটা প্রশ্ন আমি বলতে চাই, তাহলে কমিটি আপনাকে সুযোগ করে দিবে ইনশাল্লাহ। আমি এটা আগের থেকে সুযোগ দিলাম। যুব সমাজকে আমাদের লাগবে। এই যুব সমাজকে যদি আমরা না বুঝাইতে পারি, আগামী 10-20 বছর পরে আমাদের সুন্নি জামাতের অবস্থা আরো দুর্বল হয়ে যাবে। এই জন্য যুবকদেরকে আমরা উৎসাহিত করব। যেই মাসালাটা এখন বলবো এই কয়েক মিনিটের মধ্যে, সেটা হলো বিভিন্ন অলিদের নামের সাথে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু, হযরত শাইখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু, এরকম অনেক সময় আমরা বলে থাকি। অনেক শিক্ষিত ভাইরা, বিশেষ করে জেনারেল শিক্ষিতরা আমাকে এই প্রশ্নটা করেন। আমি আপনাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে বলে দিচ্ছি, রাদিয়াল্লাহু আনহু সাহাবাই কারামের ব্যাপারে অবশ্যই প্রাধান্য পাবে, কিন্তু ওলি আল্লাহদের ব্যাপারেও বলা জায়েজ আছে। দলিল কি? দলিল হলো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যেটা একটু আগে আমি বলেছি, দাদু ভাই আমার সাথে শেয়ার করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু এই শব্দটা উল্লেখ করেছেন সাহাবীদেরকে উপলক্ষ করে, কিন্তু পরবর্তীতে বলেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রবকে ভয় করে। অন্য আয়াতে মুত্তাকি আলেমদেরকে মেনশন করে, আল্লাহর আউলিয়াদেরকে মেনশন করে আমার আল্লাহ বলেন, খেয়াল করে শুনবেন কথাগুলো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দেখেন, আউলিয়াদের কথা উল্লেখ করেছেন, করে বলেছে তারা হলো আল্লাহকে ভয় করে। আল্লাহর আউলিয়ারা আল্লাহকে ভয় বলতেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা হলো আল্লাহকে ভয় করেনেওয়ালা। এই যে আল্লাহকে ভয় করে, এই পরিচয়টাই হলো লিমান খাশিয়া রাব্বাহু, যারা আল্লাহকে ভয় করে তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। খেয়াল করবেন কথাগুলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা মুত্তাকি পরহেজগার আলিম তারা আল্লাহকে ভয় করে। এই আয়াত অনুযায়ী যারা আল্লাহর ওলি এবং মুত্তাকি, আল্লাহকে ভয় করেনওয়ালা, তাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলা কোরআনের আয়াত অনুযায়ী জায়েজ। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি আল্লাহকে ভয় করেনওয়ালাদের অন্তর্ভুক্ত আছে না নাই? খাজা গরিবে নওয়াজ আছে না নাই? আলা হযরত আছে না নাই? এই ধরনের আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপার আপনি কোরআনের আয়াত অনুযায়ী রাদিয়াল্লাহু আনহু বলতে পারবেন। তবে সব সময় না বলে ম্যাক্সিমাম রহমাতুল্লাহ আলাইহি বলবেন, রাহিমাহুল্লাহ, মাঝে মধ্যে রাদিয়াল্লাহু আনহু বলবেন।